হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ডিভিশন অ্যালগরিদম। দেখো, এই বিষয়টা আমরা কিছুটা জেনেছি কোথায় না, যখন আমরা প্রথম ভিডিওটা দিয়েছিলাম সেখানে জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভাইজার বা গসাগু যখন বুঝিয়েছিলাম, তখন আমরা সেখানে ডিভিশন অ্যালগরিদমের ব্যাপারটা সামান্য একটু বলেছিলাম। তো এটা পরবর্তীকালে তোমাদের অনেক কনফিউশন ক্রিয়েট করে। সেই কনফিউশন যাতে না হয়, যাতে সেই কনফিউশনটা ঠিক হয়ে যায়, কনফিউশনের মধ্যে যাতে না পড়ো, তার জন্য আমি চেষ্টা করছি এই ডিভিশন অ্যালগরিদমটা তোমাদেরকে বুঝিয়ে এই বিষয়টা যাতে তোমাদের কাছে ক্লিয়ার থাকে, সেটা যাতে ভবিষ্যতে কোনো সমস্যা করতে গিয়ে আবার তোমরা আরও বেশি সমস্যায় না পড়ো, যাতে সমস্যাটা সুন্দরভাবে সমাধান করতে পারো। দেখো, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। তাহলে দেখো, ডিভিশন অ্যালগরিদম, ডিভিশন অ্যালগরিদম অর্থাৎ এটা হচ্ছে একটা ভাগ করার পদ্ধতি। তাহলে দেখো, ডিভিশন অ্যালগরিদমে বলছে কি বলছে সেটা পরে জানবে। আগে তোমাকে যদি আমি ভাগ করতে দিই যে -7, একে 3 দিয়ে ভাগ করো। আচ্ছা, এর ভাগশেষ আর ভাগফল কত হবে, বিশেষ করে ভাগশেষটা কত হবে সেটা তোমরা একটু পজ করে করো, দিয়ে আমার সাথে আমি যেটা করব তার সাথে মিলিয়ে দেখবে সেটা ঠিক হয় কিনা। আচ্ছা, আশা করি তোমরা করেছো। দেখো, এখানে -7কে 3 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 3 হচ্ছে ভাজক অর্থাৎ ডিভাইজার, আর -7 হচ্ছে ভাজ্য অর্থাৎ ডিভিডেন্ড। তাহলে এখানে একটা ভাগফল অর্থাৎ কোসেন্ট পাবো, আর একটা ভাগশেষ বা রিমাইন্ডার পাবো। তাহলে এখানে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ যেটা হবে, এটা জেনে রাখো যে যেটা দিয়ে আমরা ভাগ করি অর্থাৎ যেটা ভাজক, সেটা অবশ্যই 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, এবং যেটাকে ভাগ করব অর্থাৎ ভাজ্য, সেটা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। কিন্তু আমরা যে ভাগশেষটা পাবো অর্থাৎ রিমাইন্ডার আর, সেটা কিন্তু সব সময় হয় 0 অথবা তার থেকে বড় পূর্ণ সংখ্যা হবে, এবং সেটা যেটা দিয়ে ভাগ করছে অর্থাৎ ভাজকের থেকে ছোট হবে। এই বিষয়টা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। তাহলে দেখো, এখানে ভাগফল কত হতে পারে, 3কে কত দিয়ে গুণ করলে এমন একটা সংখ্যা পাবো যেটার থেকে -7 থেকে সেটা বিয়োগ করলে আমি 3-এর থেকে ছোট কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা পাবো। দেখো, 3কে যদি আমি -3 দিয়ে গুণ করি, 3কে যদি আমি -3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, -9। তাহলে -7 থেকে -9 বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে ভাগ শেষ হয়ে গেল 2। তাহলে এখানে ভাজক হলো 3, ভাগফল হচ্ছে -3, আর ভাগশেষ হচ্ছে 2। দেখো, 2 হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 3-এর থেকে ছোট। তোমরা হয়তো অনেকেই এটা ভাগ করতে গিয়ে 3কে 2 দিয়ে বা -2 দিয়ে গুণ করেছো, দিয়ে অন্য একটা ভাগশেষ চলে এসেছে। কাজে এই ভুলটা তোমরা করো না, এই ভুলটা যাতে না হয় সেই জন্য এটা বোঝানো। এবার দেখো, ডিভিশন অ্যালগরিদমে কি বলছে। ডিভিশন অ্যালগরিদমে বলছে যে এ আর বি, ধরো একটা এ আর বিটা হচ্ছে গ্রেটার দেন 0 অর্থাৎ 0 থেকে বড়। এই এ এবং বি যদি দুটো ইন্টিজার হয়, এ হচ্ছে যে কোনো সংখ্যা, এ হচ্ছে এনি ইন্টিজার, আর বি হচ্ছে 0 থেকে বড় একটা ইন্টিজার, 0 থেকে বড় একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দুটো ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা পাবো কিউ এবং আর।
এবং এই দুটো যে পূর্ণ সংখ্যা পাবো কিউ আর, এরা হচ্ছে ইউনিক, অর্থাৎ এরা কেবলমাত্র একটাই হবে, একাধিক পেতে পারি না। এই ইউনিক দুটো ইন্টিজার অর্থাৎ দুটো কেবলমাত্র একটাই পাবো এমন দুটো পূর্ণ সংখ্যা কিউ এবং আর। সেক্ষেত্রে কিউটার ক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ যেটা কোসেন্ট বা ভাগফল সেটা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু সেটা ইউনিক হবে। আর আর যেটা, সেটা রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ, সেটার কিন্তু একটা কন্ডিশন আছে। সেটা কেমন হবে না, আমরা দেখো আরটা কেমন হবে। আরটা হবে যে 0 তার থেকে বড় বা সমান, এবং এই যে যেটা দিয়ে ভাগ করছি অর্থাৎ বি, বি মানে ভাজক বা ডিভাইজার, সেইটার থেকে ছোট হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে এ সমান বি কিউ প্লাস আর, এ সমান বি কিউ প্লাস আর, অর্থাৎ এ এবং বি যদি যে কোনো দুটো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হয়, যেখানে বি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা 0 থেকে বড়, তাহলে আমরা দুটো ইউনিক ইন্টিজার পাবো। দুটো ইউনিক মানে কেবলমাত্র একটাই পাওয়া যাবে এমন দুটো পূর্ণ সংখ্যা পাবো কিউ এবং আর, যে ক্ষেত্রে আমরা লিখতে পারি এ সমান বি কিউ প্লাস আর, যেখানে আরটা হবে 0 থেকে বড় বা 0-এর সমান এবং বি এর থেকে ছোট। তাহলে এইভাবে এটাকে বলা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। এইভাবে আমরা কোনো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে তোমরা বুঝতে পারলে যে বিভাজ্যতার নিয়মটা কি। অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে এই যে আমাদের উৎপাদক বা গুণনীয়ক বার করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হচ্ছে, যে সেটা কি হবে, বা এই যে পরস্পর মৌলিক নিয়ে একটা সমস্যা তৈরি হলো। পরস্পর মৌলিকের ক্ষেত্রে কিন্তু উৎপাদক বা মানে যেটা দিয়ে ভাগ করছি গুণনীয়ক, সেটা কিন্তু সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যাকে ভাগ করছি সেটা যা খুশি হতে পারে, যেটা বেরোচ্ছে অর্থাৎ ভাগফল সেটাও যা খুশি হতে পারে, কিন্তু সেটা ইউনিক হবে। এবং যেটা রিমাইন্ডার বেরোবে বা ভাগশেষ বেরোবে, সেটা সবসময় যেটা দিয়ে ভাগ করছি তার থেকে ছোট হবে এবং সেটা ধনাত্মক অথবা 0 হবে। তাহলে আশা করি এটা বুঝতে পারলে। আমাদের এই জার্নিতে আমার সাথে থেকো, নতুন নতুন জিনিস আমি বোঝাবো, যাতে তোমাদের এই যে মানে বিভিন্ন নাম্বারের ক্ষেত্রে, নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যে সমস্যা তোমাদের তৈরি হওয়ার কথা, মনের মধ্যে যে কনফিউশন তৈরি হয়, সেটা যাতে নিরসন হয়, তার জন্য আমি চেষ্টা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।